আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষা বোর্ডের ফটকে তালা মেরেছে পরীক্ষার্থীরা। এটা হচ্ছে 17 জুন 2025-এর আপডেট 7:25 সন্ধ্যা। সো এই বিষয়ে কী বলছে দ্য ডেইলি ক্যাম্পাস, কী রিপোর্ট করছে সেটা এখন আমরা পড়বো এবং করোনার পরিস্থিতির আপডেট এই ভিডিওতে দেবো আর কি। সো অনুরোধ হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার জন্য, তাহলে তুমি এই বিষয়ে একটা স্পষ্ট ধারণা পাবা। তো এটা হচ্ছে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আজকের ছবি। পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ এবং আজকে সংখ্যাটা মোটামুটি বেশিই ছিল। এইচএসসি পরীক্ষা 2 মাস পেছানোর দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে তারা মূল ফটক পার হয়ে ভেতরে গিয়ে ফটক তালাবদ্ধ করে দেয়। ইন্সপায়ার্ড বাই এইচএসসির 24 ব্যাচ। আজ মঙ্গলবার 17 জুন দুপুরে শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নিতে দেখা গেছে। এ সময় শিক্ষা বোর্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শিক্ষার্থীরা জানান, করোনা ভাইরাস যে হারে সংক্রমিত হচ্ছে তাতে এর মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়বে। ইনফ্যাক্ট তারা যে আন্দোলনে সবাই একত্রিত হয়েছে এখান থেকে মেবি তারা অসুস্থ হয়ে যাবে। 2 মাস অন্তত পরীক্ষা পেছানোর দাবি জানান তারা। দেশের সবখানে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। শিক্ষা বোর্ডগুলো তাদের পক্ষে কথা বলে তারা শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা উপদেষ্টা পর্যন্ত শিগগিরই বিষয়টি নিয়ে কথা বলবে। দুপুর 2:20 তারা শিক্ষা বোর্ড ছেড়ে যায়, অর্থাৎ সকাল থেকে আন্দোলন চলে। এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুফাক্খরুল ইসলাম বলেন, এবছর এইচএসসি পরীক্ষা 1 এপ্রিল হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে সেটি পিছিয়ে জুনে হচ্ছে। সেই জায়গা থেকে তারা 2 মাসের বেশি সময় পেয়েছে। তারা করোনার কথা বলছে। তারা যে দাবি জানিয়েছে সেগুলো শিক্ষা মন্ত্রণালয়ের জানানো হবে, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় তো মূলত ডিসিশনগুলো দিয়ে থাকে এবং সেইখান থেকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি, যেটার আন্ডারে সমস্ত বোর্ড পরিচালনা করা হয়, সেখানে তারা আপডেট জানায় দেয়। তারপর হচ্ছে এখানে আর কোনো কিছু বলা হয় নাই। সো কমেন্টে তোমরা প্রথমত তোমাদের মন্তব্য জানাবো। তোমরা কি এখনই পরীক্ষা চাও, 26-এর জন্যই পরীক্ষা চাও, নাকি না 2 মাস পিছানো হোক এটা চাও? মানে আলটিমেটলি কী চাও তোমরা? তোমাদের কমেন্ট মানে তো মন্তব্য। তোমরা তোমাদের প্রত্যেকের মন্তব্য জানাতে পারো, কোনো সমস্যা নাই। তো এখানে একটা বিষয় আছে, এটা হচ্ছে আমি আমার জাস্ট অপিনিয়নটা শেয়ার করি, মন্তব্যটা শেয়ার করি। সেটা হচ্ছে কি বলবো, আসলে তোমার স্বাস্থ্য ঝুঁকির তো বিষয়টা আসলে সেন্সিটিভ, কারণ তোমার হচ্ছে ডেইলি করোনায় সংক্রমণের হার বাড়ছে এবং মৃত্যু হয়েছে। ইনফ্যাক্ট জুন মাসে 4 জনের মৃত্যু হয়েছে এবং ডেইলি বাড়ছে করোনা সংক্রমণের হার। সেটা আমাদের লেটেস্ট ভিডিওগুলো তোমরা দেখলেই বুঝতে পারবা। আমরা আপডেট জানাচ্ছি তোমাদেরকে ডেইলি। সো করোনার সাথে আসলে সীমিত টেস্ট করা হচ্ছে। এই সীমিত টেস্ট থেকেই এতগুলো আক্রান্ত হচ্ছে, তাও সব জায়গায় না। এবং অনেকে উপসর্গ নিয়েও তোমার টেস্ট করাচ্ছে না ভয়ে, কারণ করোনার যদি পজিটিভ চলে আসে তখন তো সে টেনশনই মানে হাফ মরে যাবে। সো এইরকম অবস্থা। সো এখন যদি এমনটা হয় যে 26-এর জন্য আমরা যদি ওয়েবসাইটে আমি তোমাদেরকে দেখাবো, আচ্ছা দেখাই আগে তারপর বলি। সো তোমরা ঢাকা এডুকেশন বোর্ড সার্চ করলেই পেয়ে যাবা। এখানে তোমরা যদি লক্ষ্য করো যে এখানে তারা লেটেস্ট নিউজে যদি তুমি লক্ষ্য করো যে এখানে নতুন আরেকটা রুল শিট কেন্দ্রে প্রিন্ট করো। তারপর হচ্ছে তোমার আমি একটু এটা কী করি, আচ্ছা তারপর হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে নোটিশ, কন্ট্রোল রুমের ইমেল ও ফোন নাম্বার, মূল্যায়ন ওএমআর বোর্ড, অর্থাৎ সমস্ত। এরপর হচ্ছে তোমার ফর্ম পূরণের সময় বর্ধিতকরণের বিজ্ঞপ্তিও দিয়েছে, সেটা হচ্ছে তোমার 19 তারিখ পর্যন্ত আমরা প্রবেশ করি। সো এই সমস্ত নোটিশগুলো যদি তুমি দেখো তাহলে নিশ্চিতভাবে বলতে পারো, কিংবা মোটামুটি 100%, মোটামুটি না, এখন পর্যন্ত 100% নিশ্চিত যে তোমাদের পরীক্ষা 26 জুন শুরু হবে এবং সেই প্রস্তুতি বোর্ড নিয়ে ফেলেছে অলরেডি। এবং ফর্ম পূরণের লাস্ট ডেট দিয়েছে 19 তারিখ পর্যন্ত। এর মধ্যে তোমরা ফর্ম ফি পরিশোধ করে ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর আর কীভাবে করো ভাই, 26 জুন তো পরীক্ষায়, তারপরে তো করা সম্ভব না, এটা নিজের দিনই বোঝা উচিত। সো এই যে নোটিশগুলো আমরা দেখলাম, আমরা আগের নিউজে আবার ফিরে যাই। হ্যাঁ, আগের নিউজে চলে আসছি, এখন কথা বলি। এই যে নোটিশগুলো দেখলে এখানে মোটামুটি ক্লিয়ার 100% যে তোমাদের পরীক্ষা হচ্ছে। কিন্তু এখানে আমার ওপিনিয়নটা সেটা হচ্ছে তোমার এখন পরীক্ষা হলো, করোনা তো হুদাই তো আর এই সমস্ত নিউজ দেয় না। এগুলো হচ্ছে সবচেয়ে ট্রাস্টেড নিউজ চ্যানেলগুলা, যমুনা টিভি, সময় টিভি, সবগুলা। সো করোনা যদি ভয়ঙ্করভাবে এক্সিস্ট করে, ইনফ্যাক্ট করছেও, আর সেক্ষেত্রে পরীক্ষা হওয়ার 1টা কিংবা 2টা পরীক্ষা হওয়ার পর যদি দেখা যায় যে আক্রান্তের সংখ্যা অনেক হয়ে গিয়েছে এবং মৃত্যুর সংখ্যা অনেক গুণে বেড়ে গিয়েছে, তখন বাধ্য হয়, কারণ লাশ পড়ে থাকবে এরকম তো হয় না, আচ্ছা। সো ওই রকমভাবে যদি বেড়ে যায় এখন, তারপর যদি, কারণ পরীক্ষা কিন্তু মোটামুটি ভালো দিনই চলবে, 1 মাসের উপরে, 1.5 মাস প্র্যাকটিক্যাল সহ।
সো তখন 20 আগস্ট 26 জুন থেকে 20 আগস্ট প্র্যাকটিক্যাল সহ 2 মাস অলমোস্ট। সো তখন যদি পরীক্ষা স্থগিত করে দেয় সেটা কেমন হবে আসলে, সেটা আরেক ঝামেলার সৃষ্টি করবে। সো আমি জানি না কী করা উচিত, সব জায়গায় এই সমস্যা। তো এখন পর্যন্ত আমি আপডেট জানানোর কথা ছিল, আপডেট জানাইলাম যে ফটকে তালা দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো নোটিশ দেওয়া হয় নাই যে পরীক্ষা স্থগিত হবে না। তবে এখন পর্যন্ত আপডেট অনুযায়ী এটাই বলি যে পরীক্ষা হবে 26 জুন, কিন্তু করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবা, কারণ অনেকেই এই বিষয়গুলো জানে না, হুদাই গুজব ছড়ায়। সো এগুলো জানাই দিবা, শেয়ার করবা। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবা, পাশে থেকে বেল আইকন অন করে রাখবা। আল্লাহ হাফিজ।